Purimal Mondal with the class of participle, gerund, verbal noun and infinitive। তো আমাদেরকে প্রথমে জানতে হবে পার্টিসিপল কি জিনিস। তো বাংলাতে পার্টিসিপলকে ক্রিয়া বিশেষণ বলা হয়। পার্টিসিপলকে বাংলায় ক্রিয়া বিশেষণ বলা হয়। আর পার্টিসিপলের ইংলিশ বা বাংলা ডেফিনেশন হলো পার্টিসিপল হলো ডবল পার্টস অফ স্পিচ, যা কিছুটা ভার্ব এবং কিছুটা অ্যাডজেক্টিভ, যা হলো ভার্ব প্লাস আইএনজি ডি ইডি টি এন ইএন। A participle is a double parts of speech, verb and adjective combined, and that form of verb which ends in ing, d, ed, t, n, en। এক কথায় ভার্ব ও অ্যাডজেক্টিভের মিলিত রূপকে পার্টিসিপল বলে। একে ভার্বাল অ্যাডজেক্টিভও বলা হয়। এক্সাম্পল, রামতনু বাবু ইজ এ রিটায়ার্ড হেডমাস্টার। তো এই সেন্টেন্সে রিটায়ার্ড অবসরপ্রাপ্ত হলো রিটায়ার অবসর গ্রহণ করা ভার্বের অংশ, এবং এটি আবার অ্যাডজেক্টিভের কাজ করেছে কারণ এটি হেডমাস্টার এই নাউনকে কোয়ালিফাই করেছে। তারপরে সিইং দ্য গোস্ট দ্য গার্ল ফেন্টেড। সিইং হলো সি ভার্বের অংশ এবং দ্য গার্ল এখানে হবে গার্ল। দ্য গার্ল নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করেছে। তো পার্টিসিপল তিন প্রকার। এক হলো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, দুই হলো পাস্ট পার্টিসিপল ভার্ব প্লাস ডি ইডি ইএন এন টি, পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস ভার্ব প্লাস ডি ইডি ইএন টি। ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল। এবার প্রেজেন্ট পার্টিসিপল কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা আমরা দেখব। তো প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে ব্যবহার করা হয়। ওহিদুর ইজ লাফিং, তহিদা ইজ রিডিং, আবু সামা ইজ স্লিপিং ইত্যাদি। তারপরের এক্সাম্পল হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে রানা ওয়াজ প্লেয়িং, গুড্ডু অ্যান্ড মুজদুলফা ওয়ার ওয়াকিং। ফিউচার কন্টিনিউয়াস টেন্স গঠন করতে মৌসুমি উইল বি রিডিং, আই শ্যাল বি রাইটিং। 4 নম্বর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের পূর্বে বসে এবং বাংলায় মান বা অন্ত প্রত্যয়ান্ত শব্দ হয়। যেমন এ বার্কিং ডগ সেলডম বাইটস, ঘেউ ঘেউ করা কুকুর কম কামড়ায়। এ রোলিং স্টোন গ্যাদার্স নো মোস, রোলিং ঘুরন্ত ঘূর্ণায়মান। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মজার তোমার মুখমণ্ডলটা মজার। এ ব্লুমিং ফ্লাওয়ার ফুটন্ত ফুল ইত্যাদি। 5 নম্বর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, সেন্টেন্সের দুটি অংশ সাবজেক্ট আর প্রেডিকেট, উদ্দেশ্য আর বিধেয় অংশে ফাইনাইট ভার্বের পরে প্রেডিকেট অংশে বসে, এর পরে কোনো নাউন থাকে না। যেমন দা সিনেমা ওয়াজ বোরিং, একঘেয়েমি। দা নিউজ ছুটে গেছে, দা নিউজ ওয়াজ শকিং, বেদনাদায়ক। অবজেক্টের কমপ্লিমেন্ট পরিপূরক হিসাবে আই কেপ্ট রিতা ওয়েটিং, আমি রিতাকে অপেক্ষমান অবস্থায় রেখেছিলাম, অপেক্ষমান।
I saw শামীম সিঙ্গিং, আমি শামীমকে গান গাইতে দেখেছিলাম। 7. অ্যাবসলিউট, স্বতন্ত্রভাবে বা আলাদাভাবে। নাউন বা প্রোনাউনের সঙ্গে আলাদা আলাদা অবজেক্ট থাকলে এই মতো হয়। The weather was fine, the boys came out to play. The weather একটা সাবজেক্ট আর এই সেন্টেন্সে the boys, তো জয়েনিং করলে হবে the weather being fine, এই যে was থেকে being করে দিয়েছি। The boys came out to play, 2 নম্বর। The IPL match was over, they left the place. The IPL match একটা সাবজেক্ট আর they, তো জয়েন করলে হবে the IPL match was থেকে being over, they left the place. 8 নম্বর, ইনফিনিটিভের মতো। ইনফিনিটিভের মতেও কোনো নাউন বা প্রোনাউনকে গভর্ন বা নিয়ন্ত্রিত করতে পারে। আবু সামা হার্ড দ্য নিউজ, হি ওক আপ, এটা জয়েন করলে হবে হিয়ারিং দ্য নিউজ আবু সামা ওক আপ, খবর শুনে আবু সামা উঠে গেছিল। রিতা ওপেন দ্য ড্রয়ার, সি টুক আউট দ্য মোবাইল, তো ওপেনিং দ্য ড্রয়ার, রিতা টুক আউট দ্য মোবাইল। এবার 9, কিছু করিয়ে নেওয়া বা করতে দেওয়া অর্থে হ্যাভ বা লেড ভার্বের পর নিযন্ত ক্রিয়ার মতো। I want have let you cutting the grass in my wheat field, আমি তোমাকে আমার গমের ক্ষেতে ঘাস মারতে দেব না। এবার ইউজ অফ পাস্ট পার্টিসিপলের ব্যবহার। 1 নম্বর, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ও পাস্ট পারফেক্ট টেন্স গঠন করতে। দ্য গার্ল হ্যাজ ডান দ্য ওয়ার্ক, দ্য বয় হ্যাড ডান দ্য ওয়ার্ক। ফিউচার পারফেক্ট টেন্স গঠন করতে। দ্য ফিল্ম উইল হ্যাভ স্টার্টেড বিফোর উই রিচ দেয়ার। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। দ্য ম্যান ওয়াজ বিটেন বাই এ ডগ। তারপরে 4 নম্বর, নাউনের পূর্বে বসে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে দাও। ব্রোকেন গ্লাস ক্যান নট বি জয়েন্ট, ভাঙা গ্লাসকে জয়েন দেওয়া যাবে না অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসাবে। 5 নম্বর, পার্টিসিপিয়াল ফ্রেজ হিসাবে ডিসিভ বাই হিজ ফ্রেন্ড, তার বন্ধুদের দ্বারা ঠকে গিয়ে বা প্রতারিত হয়ে। গুড্ডু লস্ট অল হোপ। ড্রাইভেন বাই হাঙ্গার, ক্ষুধার তাড়নায়। রিতা স্টোল, চুরি করেছিল। তারপরে যেটি অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে, দ্য মোবাইল ইজ মেড ইন চাইনা, মেড ইন চাইনা, চাইনা নির্মিত। মাই চেন ইজ মেড অফ গোল্ড, স্বর্ণ নির্মিত। নমিনাল কম্পাউন্ডের মতো জোড়া শব্দ ব্যবহৃত হয়। বিং আপসেট, রানা রিটার্নড হোম, বিং আপসেট। ইট ইজ এ ওয়েল নন ফ্যাক্ট, সুপরিচিত ঘটনা। 8 নম্বর, হ্যাভ বা গেট ভার্বের পর পাস্ট পার্টিসিপল অর্থে কাউকে দিয়ে কোনো কাজ করানো অর্থে। শামিমা হ্যাড হিজ মোবাইল রিপেয়ার্ড, তার মোবাইল রিপেয়ার করতে হয়েছে। কালু গট হিজ হাউস বিল্ড, কালু তার ঘরটি বানিয়েছিল মিস্ত্রি দিয়ে। রানা গট হিজ শার্ট ওয়াশ, ধোপাকে দিয়ে তার জামাটা সাফ করিয়েছিল। তারপরে পারফেক্ট পার্টিসিপল কখনো কখনো হ্যাভিং বা হ্যাভিং বিন এর সঙ্গে পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে পারফেক্ট পার্টিসিপল গঠিত হয়, বা পাস্ট পার্টিসিপল ফর্মের পূর্বে হ্যাভিং বা হ্যাভিং বিন যুক্ত হয়ে পারফেক্ট পার্টিসিপল গঠিত হয়। সেম ডুয়ার বা একই কর্তা দিয়ে। হি রেস্টেড এ হোয়াইল, হি স্টার্টেড এগেন, সে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল, সে আবার চলতে শুরু করেছিল। এই সেপারেট সেন্টেন্স দুটাকে জয়েন করলে হবে হ্যাভিং
হ্যাভিং লাগিয়ে দিলাম রেস্টের আগে, রেস্টেড এ হোয়াইল হি স্টার্টেড এগেন। 2 নম্বর, আই ওয়াজ এক্সামিন্ড মানে আমাকে পরীক্ষা করা হয়েছিল, আই কেম ব্যাক। তো হ্যাভিং বিন এক্সামিন্ড আই কেম ব্যাক। ডিফারেন্ট ওয়ার্ডস বা ভিন্ন ভিন্ন কর্তা, ভিন্ন ভিন্ন সেন্টেন্সে ভিন্ন ভিন্ন কর্তা থাকলে কিরকম এই পারফেক্ট পার্টিসিপল যুক্ত হবে দেখা যাক। দ্য সান রোজ, সূর্য উঠেছিল। দ্য ফগ ডিসপার্স, কুয়াশা ডিসঅ্যাপিয়ার্ড, দূরীভূত হয়েছিল। জয়েন করলে হবে দ্য সান হ্যাভিং রাইজেন, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। 2 নম্বর, দ্য ফগ ডিসপার্স, ছত্রভঙ্গ হয়েছিল। দ্য সোলজার্স মার্চ, জয়েনিং করলে হবে দ্য ফগ হ্যাভিং ডিসপার্স, দ্য সোলজার্স মার্চ। তারপরে আমরা জিরান্ড নিয়ে আলোচনা করব। জিরান্ড, জিরান্ড, জিরান্ড ক্রিয়া বিশেষ্য। ডেফিনেশন, জিরান্ড হলো ভার্ব প্লাস আইএনজি যার মধ্যে একই সঙ্গে নাউন ও ভার্বের ফোর্স বা জোর থাকে। তারপরে নাউন ও ভার্ব একই সঙ্গে দুটি পার্টস অফ স্পিচ থাকে বলে একে ডবল পার্টস অফ স্পিচ। অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে ইংলিশ ডেফিনেশন, এ জিরান্ড ইজ দ্যাট ফর্ম অফ এ ভার্ব হুইচ এন্ডস ইন আইএনজি, চাইনা নির্মিত, অ্যাজ দ্য ফোর্স অফ এ নাউন এন্ড এ ভার্ব স্বর্ণ নির্মিত। It is nominal compound, double parts of speech. Nominal compound এর মতো জোড়া শব্দ ব্যবহৃত হয়। being upset, usage Rana returned home, being upset, subject of a verb, verb এর subject হিসাবে, well known fact, সুপরিচিত, is verb এর subject হিসাবে। smoking is injurious to verb এর smoking, past participle, ধূমপান হলো কাউকে দিয়ে কোনো কাজ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। walking is good for health, is verb এর মোবাইল রিপেয়ার্ড, এটা গোটা ভার্বের সাবজেক্ট স্মোকিং। কালু গট হিজ হাউস বিল্ড, অবজেক্ট কালু তার ঘরটি ভার্বের অবজেক্ট হিসাবে দিয়ে। রানা গট হিজ স্টপ রাইটিং, ধোপাকে দিয়ে বন্ধ করো লেখাটা, লেখা সাফ করেছিল। রাইটিংটা হলো অবজেক্ট। তারপর উই এনজয়েড সুইমিং, পার্টিসিপল সাঁতার উপভোগ করেছিলাম। এই যে সুইমিং পারফেক্ট পার্টিসিপল, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, ভার্বের পরিপূরক। কখনো কখনো হ্যাভিং, সিইং ইজ মানে হ্যাভিং বিন এর সঙ্গে দেখাটা পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে আকাঙ্ক্ষা থেকে যাচ্ছে ওটাকে কমপ্লিট করার জন্য, বা কমপ্লিমেন্ট পার্টিসিপল ফর্মে হলো বিশ্বাস করা। হ্যাভিং বা হ্যাভিং বিন যুক্ত হয়ে ইট ইজ এ পার্টিসিপল গঠিত হয়। ইট ইজ গুড বলে দিল সেম ডুয়ার বা একই কর্তা। ইট ইজ এটি হলো, হি এটি রেস্টেড এ হোয়াইল, তো এই আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য কমপ্লিমেন্ট, সে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল, সে আবার চলতে শুরু করেছিল। তারপর সেপারেট সেন্টেন্স দুটাকে জয়েন করলে হবে হ্যাভিং, তারপরে আমরা আরো কিছু ইউসেজ। object of a preposition, preposition object হিসাবে I am fond of writing, writing এর এই of এর object হলো writing। she earns by selling brinjal, এই যে by এর object হলো selling, নিজে object হয়ে অন্য আরেকটি object গ্রহণ করে। she likes reading, she likes সে পছন্দ করে, reading এই যে রিডিং, তো অবজেক্ট আছে নোভেলস, আর একটা অবজেক্ট নিয়ে নিল। টু এর পর আই অবজেক্ট টু সাপোর্টিং, এই যে সাপোর্টিং, টু এর পর সাপোর্টিং এটি। সি ইজ লুকিং ফরওয়ার্ড টু লাভিং, এই যে টু লাভিং। তারপরে কম্পাউন্ড নাউন গঠন করতে ইট ইজ এ ওয়াকিং স্টিক, ওয়াকিং স্টিক হাঁটার লাঠি। ভার্ব হতে হবে ওয়াকিং হাঁটা, স্টিক হাঁটার লাঠি। বাই এ ফ্রাইং প্যান, ফ্রাই ভাজা, ভাজার পাত্র কড়াই, ফ্রাইং হতে হবে। তারপরে আমরা চলে যাব ভার্বাল নাউন সম্পর্কে আলোচনায়। ভার্বাল নাউন, ভার্বাল নাউন ডেফিনেশন, ভার্বাল নাউন এর আগে দি এবং পরে অফ বসে, বা জিরেন্টের আগে দি আর পরে অফ বসলে সেটি ভার্বাল নাউন হয়ে যায়। ভার্ব থেকে তৈরি বলে
নামে ভার্বাল নাউন হলেও ভার্বাল নাউন আসলে নাউন ছাড়া কিছুই নয়, শুধু নাউন বোঝায়। এর মধ্যে ডবল পার্টস অফ স্পিচের কোনো গন্ধ বা ফোর্স থাকে না। এক্সাম্পল, দ্য রিডিং অফ, এই যে রিডিং এই জিরানটার আগে এবং পরে এই যে দি আর অফ বসেছে। দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। তারপরে টিচিং, এই টিচিং এর দুদিকে এই যে দি আর অফ বসেছে। দ্য টিচিং অফ পোয়েট্রি ইজ টাফ, মানে কবিতা পড়ানো কঠিন কাজ। তারপরে আমরা চলে যাব ইনফিনিটিভে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ বা অসমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া, যে ভার্ব সম্পন্ন করতে পারে না, অসমাপ্ত। ডেফিনেশন, যে ভার্ব তার সাবজেক্টের পার্সন ও নাম্বারের দ্বারা সীমাবদ্ধ বা লিমিটেড থাকে না, তাকে নন ফাইনাইট ভার্ব বা ভার্ব ইনফিনিট বা ইনফিনিটিভ বলে। ইংলিশ ডেফিনেশন, এ ভার্ব which is not limited by number and person of a subject in sentence is called infinitive. এবার এক্সাম্পল বা ফাইনাইট ভার্ব আর ইনফাইনাইট ভার্বের যে একটা সাদৃশ্য বা তুলনা সেটা দেখব। রীতা গোস টু সিনেমা হল, এই যে রীতা গোস টু, রীতা গিয়েছিল সিনেমা হলে, এটা গোজটা সম্পন্ন হয়ে গিয়েছিল। তো রীতা লাইকস টু গো, যেতে, যদি বলি শুধু যেতে পছন্দ করে, যেতে তো অসম্পূর্ণ হয়ে যায়, তো লাইকস তার সঙ্গে লাগানো হয়েছে, পছন্দ করে যেতে সিনেমা হলে। তারপরে 2, দ্য অ্যাপেলস টেস্ট সাওয়ার, আপেলগুলো খেতে টক। তো ইনফিনিটিভ, দ্য অ্যাপেলস আর সাওয়ার টু টেস্ট, খেতে যদি শুধু বলি আপেলগুলো খেতে তো অসম্পূর্ণ, তো ওই জন্য অন্য ভার্ব হলো সাওয়ার টু টেস্ট। তারপরে সঞ্জয় অ্যাটেন্ডেড টু মিটিংস, সঞ্জয় হ্যাড টু মিটিংস টু অ্যাটেন্ড, অ্যাটেন্ড উপস্থিত হতে যদি বলি ইনফিনিটিভ, অসম্পূর্ণ। তারপরে আমরা চলে যাব যেটা কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে এসএসসি পরীক্ষায় এটা পড়েছিল, জিরান্ডিয়াল ইনফিনিটিভ 2007 সালের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় এটি পড়েছিল সংজ্ঞা। জিরান্ডিয়াল ইনফিনিটিভ, যখন কোনো ইনফিনিটিভ কোনো নাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভকে বিশেষিত বা মডিফাই বা কোয়ালিফাই করতে ব্যবহৃত হয়, তখন তাকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলে। তো ইনফিনিটিভ কি করবে, কোনো নাউন ভার্ব বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই বা মডিফাই করতে ব্যবহৃত হবে, তখন সেটা হয়ে যাবে জিরান্ডিয়াল ইনফিনিটিভ। ইংলিশ ডেফিনেশন, when the infinitive is used to qualify a noun, verb or adjective, it is called a qualifying infinitive or gerundial infinitive. Adjective, adverb and the qualifying infinitive are compared below. নিচে সেগুলো তুলনা দেখানো হলো। 1, that was a beautiful sight. Here the adjective beautiful qualifies the noun sight. সাইটকে কোয়ালিফাই করেছে বিউটিফুল। তারপরে 2, that was a sight to see. Here the imperative to see qualifies the noun sight. To see সাইটকে কোয়ালিফাই করেছে। 3 নম্বর, he came quickly. Here the adverb quickly modifies the verb came. Came কে কিভাবে এসেছিল, কুইকলি, তাড়াতাড়ি করে, কুইকলি। তারপরে 4 নম্বর, he came to see us. Here the infinitive to see modifies the verb came. Came কে modify বা বিশেষিত করেছে। 5 নম্বর, this kind of tea is very good. Here the adverb very modifies the adjective good. তারপরে 6 নম্বর, this kind of tea is good to drink. Here the infinitive to drink
মডিফাইজ দ্য অ্যাডজেক্টিভ গুড, গুড অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে। এবার ইনফিনিটিভের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ইনফিনিটিভ। ইনফিনিটিভ দুই প্রকার, প্রেজেন্ট ইনফিনিটিভ, টু ডু, টু প্লে, টু সিট, প্রেজেন্ট ইনফিনিটিভ। আর একটা হলো পারফেক্ট, পারফেক্ট এটা ইনফিনিটিভ, এটা হবে ইনফিনিটিভ। পারফেক্ট ইনফিনিটিভ, টু হ্যাভ ডান, টু হ্যাভ প্লেড, টু হ্যাভ ইট ইত্যাদি। আরেকটি বিভাগ সেটি হলো ইনফিনিটিভ সিমিলার নাউন ইনফিনিটিভ, নাউনের মতো কাজ করে ওই জন্য নাউন সিমিলার। আর একটা হলো জিরান্ডিয়াল বা কোয়ালিফাইং ইনফিনিটিভ, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে। তারপরে আমরা পার্টিসিপল জিরান্ড, ভার্বাল নাউন এবং ইনফিনিটিভের মধ্যে পার্থক্য দেখব। তো পার্টিসিপল এক নম্বর ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস ইডি, ডি, টি, ইএন। আর জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, ভার্বাল নাউন ডি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি অফ, আর ইনফিনিটিভ ভার্ব প্লাস টু। এবার পার্টিসিপল অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, জিরান্ড নাউন প্লাস ভার্ব, আর ভার্বাল নাউন শুধু নাউন, ইনফিনিটিভ শুধু নাউন। এবার পার্টিসিপলের এক্সাম্পল, সিইং দ্য স্নেক রিনা ওয়াজ ফ্রাইটেন্ড, জিরান্ডের এক্সাম্পল সিইং ইজ ফ্রাইটেনিং, জিরান্ড। আর ভার্বাল নাউন দ্য সিইং অফ, দি আর অফ, ইজ ফ্রাইটেনিং, ইনফিনিটিভ টু সি, ইজ টু ফ্রাইটেন, দেখা হলো আতঙ্কিত হওয়া। এবার পার্টিসিপলের এক্সাম্পল, গ্রোয়িং প্যাডি দীপঙ্কর আর্নড মানি, ধান উৎপাদন করে টাকা রোজগার করে। এবার জিরান্ড করলে হবে দীপঙ্কর ইজ ফন্ড অফ আর্নিং মানি। তারপরে ভার্বাল নাউন হবে দ্য গ্রোয়িং অফ প্যাডি ইজ লেবোরিয়াস, পরিশ্রম সাধ্য, টু গ্রো ইজ টু আর্ন, উৎপাদন করা মানে রোজগার করা। এই গেল পার্থক্য। এবার আর একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হলো স্প্লিট ইনফিনিটিভ। টু এবং ভার্বের মাঝে অ্যাডভার্ব বা অন্য কোনো ওয়ার্ড বসালে তাকে স্প্লিট, ভেঙে যাওয়া ইনফিনিটিভ বলে। যেরকম এক্সাম্পল, ইফ ইউ আর গোয়িং টু কুইকলি ইট, এই যে টু আর ইটের মাঝখানে কুইকলি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা স্প্লিট করে দিয়েছে সেন্টেন্সটাকে। তো ইফ ইউ আর গোয়িং টু কুইকলি ইট, তুমি যদি তাড়াতাড়ি করে খেতে যাও, বি কেয়ারফুল, সতর্ক থাকবে। তো আমরা পার্টিসিপল জিরান্ড, ভার্বাল নাউন এবং ইনফিনিটিভের মধ্যে পার্থক্য দেখব। জিরান্ড, ভার্বাল নাউন, ইনফিনিটিভের ক্লাস। তো পার্টিসিপল আশা করি সবার এক নম্বর ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস ইডি, ডি, টি, ইএন। আর জিরান্ড ভার্ব প্লাস আইএনজি, ভার্বাল নাউন অবশ্যই ডি প্লাস করতে, ভার্বের সঙ্গে আইএনজি অফ, আর ইনফিনিটিভ ভার্ব প্লাস টু। উপরে একটা সাবস্ক্রাইব, পার্টিসিপল অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, অবশ্যই জিরান্ড নাউন প্লাস ভার্ব, ইজি ইংলিশ, আর ভার্বাল নাউন শুধু নাউন, ইনফিনিটিভ সাবস্ক্রাইব করে দেবে। এবার পার্টিসিপলের এক্সাম্পল, সিইং দ্য স্নেক রিনা ওয়াজ ফ্রাইটেন্ড, জিরান্ডের সবাইকে সিইং ইজ ফ্রাইটেনিং, জিরান্ড। আর ভার্বাল নাউন দ্য সিইং অফ, দি আর অফ,